কথিত আছে কশ্যপর্ণে দিদির গর্ভে জন্ম নেই দৈত্যগণ এবং অদিতির গর্ভে জন্ম নেই দেবতাগণ। একদিন দিদিকে মাত্র হয়ে মহর্ষি কশ্যপের কাছে প্রেম নিবেদন করে বসলেন। মহর্ষি কশ্যপ বলেন, শোনো দিদি, তুমি অসুখী, এর মতো অবস্থায় প্রেম ভাবাপন্ন হওয়া তোমার শোভা পায় না। তা সত্ত্বেও কশ্যপের আদেশ লঙ্ঘন করে দিদি মিলনে লিপ্ত হলেন। তার গর্ভে সর্বাধিক আচরিক গুণ সম্পন্ন দুই সন্তানের জন্ম হয়, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষের পুত্র কালনেমি, যিনি কিনা পরবর্তীকালে তাপর যুগে মথুরাতে কংসরূপে জন্ম নিয়ে ব্রহ্মার শাপগ্রস্ত ছয় মারীচী নন্দনকে উদ্ধার করে। কেন ব্রহ্মা মারীচী নন্দনের অভিশাপ দেন? কেন নিজ কন্যার প্রতি করেন অন্যায় অত্যাচার? এইসব প্রশ্নের উত্তর খুঁজে পেতে লক্ষ্মীকান্ত মহাত রচিত আমাদের চরিত্র নাট্যমালা মারীচী নন্দনের অভিশাপ হইতে ব্রহ্মার পুত্র মারীচী এবং মারীচীর ছয় পুত্র সন্তান ব্রহ্মলোক উদ্যান ভূমিতে খেলা করার জন্য আগমন করিতেছে। এই শোনা শোনা এই ধারে এই শোনা শোনা এই সময় বয়ে যায় আমি করি কি উপায়, এই সময় বয়ে যায় আমি করি কি উপায়, এই নিজের নিজের প্রাণের ঠাকুর পুত্র মারীচীর ছয় পুত্র সন্তান তারা ব্রহ্মলোক উদ্যান ভূমিতে খেলা করার জন্য আগমন করেছে।
সাথে খেলা করার জন্য আগমন করেছিলেন। ওদিকে ব্রহ্মার কন্যা সন্ধ্যা ও উদ্যান ভূমিতে পুষ্প চয়নের জন্য করিতেছেন আগমন। এই ফুল বাগানে এই ফুল ফুটেছে, এই ফুলে গলায় আমার এই মনা ফুল দিয়ে ওই আমি গাথি ওই আমি মালা, এই মনা ফুল দিয়ে আমি গাথি ওই আমি মালা। এই ব্রহ্মার কন্যা সন্তান ছবিকে নিয়ে আমাদের মহান রঙ্গমঞ্চে যে দৃশ্য অভিনয় করে দেখাবে এগুলো অর্থাৎ কুমার মাহাতের একমাত্র প্রিয় শিষ্য নৃত্যশিল্পী দীপঙ্কর কর্মকার। সুমধুর গান কর্ণ করে বলছিল আমার পঞ্চকামসের মুহূর্তন হলো উত্তেজিত। আমি এখন কি করি কেমন ধৈর্য ধরি আমি আমি কার অন্তে করি বেশ কোথায় যাই কে আছে কোথায় ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে আমি তারি দেখা অন্ত করিব বেশ এসে সন্ধ্যা দাঁড়া দাও মোর বাহুবাসী দাঁড়া দাও। কথা বলো পিতা তুমি পিতা হয়ে নিজ কন্যার প্রতি একটি ব্যবহার তোমার পিতা আমি তোমার কোনো গীত বোধে শুনতে চাই না। পঞ্চকা বছরের মুহূর্ত হলো জোর জোর আমি আর পারছি না। ধরা দাও এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি নই পিতা। পিতা তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষা গুরু। এই শিক্ষা লুকিয়ে আছে তোমার হৃদয়ের মাঝে, এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। সন্ধ্যা আমি তোমার কোনো গীত বোধে শুনতে চাই না। পঞ্চকা বছরের মুহূর্ত হলো জোর জোর আমি আর পারছি না। তোমরা এখানে কি করছো? হ্যাঁ আমরা এই উদ্যান ভূমিতে সেই বলেই তোমারই অপকীর্তি দেখতে পেলাম। পিতামহ তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষা গুরু। এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয়ের মাঝে, এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। ঠিকই তারা তোর নাই কিছু বলেনি পিতা।
জীবন আমি এই ছাড়া প্রাণ আমি না রাখিব। এই তো বোপাতে আমি প্রাণ দিব। পিতা, পিতা তুমি বলে দাও পিতা, আমি কোন পথ দিয়ে যাব পিতা, আমি কেমন করে সমাজে মুখ দেখাবো পিতা, তুমি বলে দাও পিতা, তুমি বলে দাও আমি কেমন করে সমাজে মুখ দেখাবো। এই খারাপ প্রাণ আমি না রাখিব। তবু পাশে থাকবে পিতা, পিতা। ওরে মা, ওরে মা, কাপুসুরে অন্য হয়ে আমি এই অপকর্ম করেছিলি রে মা। তুই আমাকে ক্ষমা করেছে রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। তাই কাপুসুরে অন্য হয়ে নিজে কন্যারে দেখো বললে পবিত্র পিতা, আমি তোমার অভিশাপ দেব পিতা। এই মন্ত্রভাবে না তুমি তোমার মন্দির, এই মন্ত্রভাবে কাছে না পাইবে তুমি পূজা, আমি তোমার করিলাম। তোর এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। আর শোন, তুই অপবিত্র দেহ পবিত্র করার জন্য তুই আকাশ মার্গের সন্ধ্যা তারা রূপে খাওয়া এই মন্ত্রভূমের প্রতিটি নারী সংকন্দনী উলুদ্ধনীয় সন্ধ্যাপতি জ্বালিয়ে তোর পক্ষ দর্শন করবে। তাদের সংকন্দনী উলুদ্ধনীয় সন্ধ্যাপতি মেরে শিক্ষায় তোর এই অপবিত্র দেহ হবে পবিত্র। আমি তোরে করিলাম আশীর্বাদ, আমি তোরে করিলাম আশীর্বাদ, আমি তোরে করিলাম আশীর্বাদ। ঠিক আছে তবু আশীর্বাদ এবং তবু অভিশাপ মাথায় নিয়ে আমি চিরতরই গপ্প লোক ছেড়ে চলে যাচ্ছি পিতা। বিদায় বিদায় পিতা, বিদায় ঠিক আছে পিতা, আমি চলে যাচ্ছি পিতা, আমি চলে যাচ্ছি পিতা, এই পবিত্র পরি আমি চলে যাচ্ছি পিতা, আমি চলে যাচ্ছি পিতা, পিতা, অপূর্ব তোমার কীর্তি নিজ কন্যার দেহ করে অপবিত্র আর পবিত্র করার জন্য পাঠালে আকাশ মার্গে। কত ব্যক্তি জর্জরিত করিলে মোর হৃদয়, কত ব্যক্তি জর্জরিত করিলে মোর হৃদয়। আমি তোমাদের অভিশাপ দেব, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এটাই ফল করে মরুভূমি অসুর করে না। এক হলো পাবে এই গুরু দ্বন্দ্ব, পিতাকে নদিলে আমাদের, পিতাকে নদিলে আমাদের লঘু পাবে আমরা ব্রহ্মলোক ছেড়ে পশ্চিমবঙ্গে খুঁজে যেতে পারবো না। আমরা অসুর খুঁজে যেতে পারবো না। ওরে ওরে মালিকী নন্দন, নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখ নিশ্চিত বাণী একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বৎস, আর ফিরিয়ে
পাওয়া যায় না। ওসর করে তোদের জন্ম নীতি। তাহলে মোদের মুক্তির পথ বলে দাও পিতামহ। আমরা কিভাবে আবার এই ব্রহ্মলোকে ফিরে আসবো বলে দাও। শোন মারিচি নন্দন, পরপর 2 জন্মের পর তারা ফিরে আসবে এই ব্রহ্মলোকে। প্রথম জন্ম হবে তাদের হিরণাথের পুত্র কালনেমির গৃহে। বরং বিষ্ণু ভক্ত হবি তোরা, তাই বিষ্ণু বিদ্বেষী কালনেমির হাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। তারপর কালনেমি যখন মথুরাতে বংশরূপে জন্ম নেবে, তখন তোরা দেবীদের প্রথম থেকে ষষ্ঠ সন্তানরূপে জন্ম নেবে। আর ওই কালনেমির ওই বংশরাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। আমি তোদের করলাম আশীর্বাদ, আমি তোদের করলাম আশীর্বাদ, আমি তোদের করলাম আশীর্বাদ। পিতামহ ঠিক আছে পিতামহ, তবু অভিশাপ তোমার আশীর্বাদ পাইনি। আমরা চিরতরে এই ব্রহ্মলোক ছেড়ে চলে যাবো পিতামহ, চিরতরে এই ব্রহ্মলোক ছেড়ে চলে যাবো। বিদায় পিতামহ, বিদায় বিদায়। লঘু পাবে পুরোদমে পিতাকে রহিলে আমারে রহিলে আমারে লঘু পাবে পুরোদমে পিতাকে রহিলে আমারে পিতাকে রহিলে আমারে লঘু পাবে পুরোদমে। ব্রহ্মার অভিশাপে অভিশপ্ত হয়ে মারিচি নন্দন জন্ম নিতে চলেছেন কালনেমির গৃহে। অন্যদিকে হিরণ্যকশিপুর রাজ্যে কালনেমি বীর দর্প সভা মাঝে করিতেছেন আগমন। আরে কে বুঝে না প্রভু এই তোমার লীলা খেলা। আরে বাসুদেবের গৃহে এই কৃষ্ণ জন্ম নিলা। এই ভগবান পূর্ণ করিবে। আরে ভাই, একে বুঝিবে প্রভু এই তোমার লীলা খেলা। এই বাসুদেবের গৃহে এই কৃষ্ণ জন্ম নিলা। এই ভগবান পূর্ণ করিবে। চমৎকার ভাই, চমৎকার। এই রামরূপ ধরি এই পাষাণ মানব করি। এই রামরূপ ধরি পাষাণ মানব করি। আরে বাহ, দিলেন চরণ দাঁড়িয়ে। এই জয় মাধব, এই জয় উমাপদ, এই শঙ্কর ত্রিপুরারি হে। আরে বাহ, চমৎকার। এই শঙ্কর ত্রিপুরারি হে। জয় মাধব, জয় উমাপদ, শঙ্কর ত্রিপুরারি হে। কালনেমি, আর কালনেমি চলেছেন রিজু রাজসভা।
আর এই কালদেবীর ভূমিকায় আপনাদের আলোক উচ্ছ্বাস নৃত্য মঞ্চে যিনি নৃত্যাভিনয় করে দেখাবেন ইনি হলেন ওস্তাদ তপন কুমার মাহাতোর প্রিয় শিষ্য নৃত্যশিল্পী বিল্টু শহীদ। আমি
সাজে মাদরে বাজে সোনে সাজে মাদরে বাজে বাজে বড়ই সাজে গো আমরা জন্তান মহল বড়ই রে গো আমরা জন্তান মহল বড়ই রে গো আমরা জন্তান মহল ও লা 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 সরস্বতী পূজায় ওর মারে মেলায় আকাশে থাকবি তুমি একাই একাই ভালোবাসা জানাই দিব তোকে নিশারায় গো ভালোবাসা জানাই দিব তোকে নিশারায় ভালোবাসা জানাই দিব তোকে নিশারায় গো ভালোবাসা জানাই দিব তোকে নিশারায় সরস্বতী পূজায় ওর মারে মেলায় সরস্বতী পূজায় ভালোবাসা জানাই দিব তোকে ভালোবাসা জানাই দিব তোকে গো ভালোবাসা জানাই দিব তোকে তারা দেশ করতে মানুষ আজ একটি বর্তমানে না হইল বিষ্ণুর মধ্যে না হইল তার পূজা অর্চন
তাই ওরে মন্ত্রী সেনাপতি ওরে মোর ছয় পুত্র তোরা করে সভা মানে করো আক্রমণ। আগে তো তুই আসবে দেখে বলতে বাধা করেছে আগে তো তুই আসবে দেখে বলতে বাধা করেছে তোকে আগে মনে পড়েছে তোকে আগে মনে পড়েছে কোথায় হইলে বন্ধু তোকে আগে মনে পড়েছে গো তোকে আগে মনে পড়েছে আমার গলে ছেলা বেঁচে আছে কাজুরি গো হয় কইতাছে বাবুর বাবা গায় করু কইছে ও দিদিল আমার গলে ছেলা বেঁচে আছে কাজুরি গো হয় কইতাছে বাবুর বাবা গায় করু কইছে ছেলে করে মাই মাই হলিয়া বাসে ঘটনাই ছেলে করে মাই মাই হলিয়া বাসে ঘটনাই আয়া ছেলে কত ভোটা আছে উপায় কি আছে গো কি আছে নলকুট কোষে ভিড়াছে গো নলকুট কোষে ভিড়াছে আমার বর্ষা বলা খাদেরি হয়ে যাচ্ছে উপায় কি আছে গো কি আছে নলকুট কোষে ভিড়াছে নলকুট কোষে ভিড়াছে গো নলকুট কোষে ভিড়াছে আমার বর্ষা বলা খাদেরি হয়ে যাচ্ছে উপায় কি আছে গো কি আছে নলকুট কোষে ভিড়াছে গো নলকুট কোষে ভিড়াছে ভিড়াছে গো নলকুট কোষে ভিড়াছে লা 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 যেমন তোকে ঢাকায় আমি ভালো তো বাসি বলতে পারি তোদের কথা ছেড়েছি হলো মনে মাই তোর কাছে কই না আর ভাষা ছাড়া বলতে তো নাই আর ভাষা ছাড়া বলতে তো নাই এগোয়ে হলো মনে মা কেন কাছে হলো না এগোয়ে হলো মনে মা তো লাগাছে ভাই হাসি দুঃখ এই তো রানা হলো মনে ভাই তোর কাছে কই না আর ভাষা ছাড়া বলতে না হলো মনে বাবা তোদের কথা ভালো না সব সময় কেনে ধোকা দাও সব সময় কেনে ধোকা সোনারি মোর ছয় পুত্র আজ এই বর্তমানে না হইবে বিষ্ণুর মন্দির না হইবে তার পূজা হইব। কথাটা মনে রাখিস যেখানে যেখানে বিষ্ণুর মন্দির হবে যেখানে যেখানে তার পুজো হবে তৎক্ষণাৎ বন্ধ করে তাদের এখন আমার আদেশ আমি চললাম এখন বিশ্রামালে আরে ভাই ওই বিষ্ণুর মন্দির না হইবে তার পূজা হচ্ছে কিন্তু আমরা তো সকলে জানি রে ভাই শ্রী বিষ্ণু নারায়ণ ছাড়া আমাদের মুক্তির উপায় নেই রে ভাই আমাদের মুক্তির উপায় নেই। হ্যাঁ ভাই হ্যাঁ তাই হয় সবে মিলে আমরা করিব এখন নারায়ণের গুণ কীর্তন করিব তাহার যোগ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা নদিয়া না করে সচিবা তার করে নদিয়া না করে সচিবা
হরি নাম মধুমাখা হরি নাম প্রণব প্রণব তপস্বী করুণে প্রভু নারায়ণ বলো 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 বংশ কাল্যে মেরি সন্তানগণ কিভাবে তো মনে করেছে স্মরণ প্রভু নারায়ণ ব্রহ্মলোক ছিল আমরা থাকতে এই মধ্যভূমি আপনি আমাদের উদ্ধার করে নিয়ে চলুন ব্রহ্মলোকে শোনো শোনো বলুন বংশ কাল্যে মেরি সন্তানগণ আমি না পারবো বলবে উদ্ধার তোমাদের তোমরা যথা সময় পাইবে মুক্তি ততক্ষণ করতে থাকো এই কাল নামী রাজ্যে করতে থাকো আমার জয়গান মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম মধুমাখা হরি নাম মধুমাখা হরি আমি মোর পুত্র ওরে মন্ত্রী সেনাপতি এই কুলাঙ্গার পুত্রদের নারীকে প্রয়োজন আমি থাকিব সন্তান এই তুমি তো সন্ধ্যের মতো কাজ করেছে তোমরা বন্দি করেছে মোর পুত্রদেরকে অন্ধকার করা করে কিন্তু না তাতে আমার শান্তি নেই আমার চাই কোথায় সেই অথম আমি নিজে হতে তাই চল ওই সর্বোপরি করিব আক্রমণ চলেছেন সর্বপরিগণিত আক্রমণ ওদিকে সর্বপরিণত সবাই ইন্দ্র চন্দ্র সূর্য বরুণ কুতাসন তারা করিতেছেন আগমন বলো বলো কোন নারী বিধবা হয়ে এই বেটা জন্মাচ্ছে শাস্ত্রে এই প্রমাণ দিয়েছে এই আজব কথা শুনে সবার মাথা ধরেছে বলো বলো কোন নারী বিধবা হয়ে এই বেটা জন্মাচ্ছে শাস্ত্রে এই প্রমাণ দিয়েছে আজব কথা শুনে সবার মাথা ধরেছে প্রমাণ দিয়েছে প্রমাণ দিয়েছে সবাই করিতেছেন অনুরারী এটা জন্মাচ্ছে প্রমাণ দিয়েছে
সাথে করেছে আর সাথে গো সাথে আমার কথা করেছে আর সাথে গো সাথে আমার সংসার করেছে ভাই এই হলো ইন্দ্রপুরী। এখানে বিরাজ করছেন ইন্দ্রচন্দ্র সুন্দর অর্থাৎ দেবগো। আর তাদেরকে অনুরোধ করতে যাচ্ছেন রম্মা উর্বশী মেনকা তিলোত্তমা অর্থাৎ অপ্সরা গো। এগো তোর হাতে খেলিবি তোর হাতে খেলিবি আরে বাহ! এই নাচে গানে এই পুরুলিয়াটা করছে কালো কালো ওহো! তোর হাতে খেলিবি তোর হাতে খেলিবি এ দাদা পুরুলিয়া এমনি জেলা খাই 12 মাসে এই চলে মেলা এই পুরুলিয়া দাদা আমাদের এমনি জেলা পরে বছরে খাই 12 মাসে এই চলে মেলা এই ভুলে যাই সব দুঃখ জ্বালা হে এই আমরা ভুলে যাই এই সব দুঃখ জ্বালা হে তোর হাতে খেলিবি তোরা শুনে লিবি আরে ভাই এই নাচে গানে এই পুরুলিয়াটা করছে কালা কাল তোর হাতে খেলিবি তোরা শুনে লিবি নাচে গানে পুরুলিয়াটা করছে কালা কাল নাচে গানে পুরুলিয়াটা করছে কালা কাল তোরা হাতে খেলিবি তোরা হাতে খেলিবি তোরা হাতে খেলিবি তোরা শুনে লিবি আরে ভাই বারে বারে ও লা 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 বারে ভাই
আমার সোনাকে ভিজা বারে বারে ওই আমারে বাদু একটা মেয়ে গো কায়ে বিহারি গো না বারে বারে আমারে বাদু একটি মেয়ে গো কায়ে বিহারি গো না কি গো তোতে আনা গো না জামাই মনে লাগে না জামাই মনে লাগে না গো জামাই মনে লাগে না আমারে বাদু একটি ছেলে গো কায়ে বিহারি গো না কি গো তোতে আনা গো না গো জামাই মনে লাগে না ও লা 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 এগো জামাই ভালো এগো জামাই ভালো দিদি তুই তো বলবাই গো জামাই ভালো আমার জামাই ভালো দিদি তুই তো বলবাই গো জামাই ভালো ওই এগো জামাই ভালো আসিব যাব কথা দিব ভুলাব তোর মনরে আসিব যাব কথা দিব ভুলাব তোর মনরে গোপনে গোপনে ফিরিবি করিব দুজনরে গোপনে গোপনে ফিরিবি করিব দুজন সময় বুঝি আসবি করে নিয়ে ফোনরে সময় বুঝে আসবি করে নিয়ে ফোনরে তোর নামে বাজে দিলে প্রেমের জিন্দরে তোর নামে বাজে দিলে প্রেমের জিন্দ বারে বারে আরে লজ্জা বন্দি রূপে রাজকুমারী বাগানে ফুল তুই আমি যে মালি রে আসি কথা দিব ভোলাব তোর মনরে গোপনে গোপনে পিরিতি করিব দুজনরে গোপনে গোপনে পিরিতি করিব ও তোর বিহা ভাঙিতে নাই আসিবে দেখতে আসেছি তুই কেমন করে ওঠে গোলাই পালা পোঠাবি I love you, Jano. I love you. I love you, Jano. I love you. I hate you, baby. I hate you. I hate you, baby. I hate you. আমি বলতে চাই আমি বলতে চাই তোর বলতে তুই কি আমার গার্লফ্রেন্ড হবি হে রানী তুই কি আমার গার্লফ্রেন্ড হবি ও তুই কি আমার গার্লফ্রেন্ড হবি ও গার্লফ্রেন্ড হবি কাকে দিবি তম কাকে দিবি তম ও কাকে দিবি তম কাকে দিবি তম কে দিল খাইলে কে দিল তুই কে দিল না ফুটা দিয়ে হাতে ধরে কে দিল না ফুটা দিয়ে ধরে কাকে দিব কাকে দিবি তম ও কাকে দিবি তম কাকে দিবি তম ওরে হারাম করে দে কাম ওরে হারাম করে দে কাম তু হামে ঢোলে কাছে আমার গাড়ি সামনে পাই ঢুকাই ভোলে দিতে আমার গাড়ি সামনে পাই ঢুকাই ভোলে দিতে তুমি সঙ্গে সঙ্গে আসো না তুমি বেশি চাই দিও না তুমি মজা পাই এটা ফেলাই দিও না মজা পাই এটা ফেলাই
এগো আসো বন্ধু সকলে তুমি মনে রাখা এগো রাখা এগো শ্বশুর ঘর গেলে বন্ধু কি হলো বাচ্চা? এগো শ্বশুর ঘর গেলে বন্ধু এগো ফিরে দেখা হবে না মানে ভাই বছর আসছে বছর দেখা করবো। এগো শ্বশুর ঘর গেলে বন্ধু ফিরে দেখা হবে না রাখো না, রাখো বন্ধু সকলে, মনে রাখো না। তাকে পাইতে গেলে তার আগে যুদ্ধ কর্মর সাথে দেখি আর বহু ঘটনা শক্তি আছে যুদ্ধ কিন্তু কোথায় সেই নারায়ণ? আমি তো নিজে দিব ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ অত্যাচার করে নারীদের উপর তাদের নাকি নিশ্চয়ই সারা নারায়ণ অত্যাচার করে। কোথায় তাদের নারায়ণ? আমি নিজে হস্তে পারবো জীবন। ওরে ওরে দুষ্ট দানব কাল নেবে এই দায় আমি সম্মুখে দণ্ডায় মানে তোর আজ ধর অর্থ করো আমি আজ তোর বোধ
মন্ডলী এতক্ষণে কাল নেমে নিয়ে হলেন শ্রী শ্রী নারায়ণের হাতে মাঝির অনিভার্সের সহকারী হবে তখন কুমার মাহাতো তার সম্প্রদায়ের পক্ষ থেকে মাঝি নন্দার অভিশাপ হইতে কাল নেমে বোধ পালাখানি করলাম সমাপন নমস্কার জোহার দণ্ডবোধ জয় শিব শম্ভু রাধে রাধে